আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুলনার ঐতিহ্যবাহী খাবার চুই গোশত। তো আমি প্রথমে এখানে 4 কেজির মতন গোশত নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর এটাতে আপনারা পেঁয়াজ না দিলেও চলবে। আর এছাড়া আমি হলুদ মরিচ যে নর্মাল আমরা মশলা ইউজ করি সেগুলো, তেজপাতা, দারচিনি, লং, এগুলো আপনারা ইউজ করবেন। এই যে চুই ঝাল আর রসুন নিয়ে নিয়েছি। এটার স্পেশাল ফ্লেভারটা কিন্তু রসুন আর চুই ঝাল থেকেই পাবো। আর এখানে গরম মশলার মধ্যে আমি তেজপাতা, এলাচ, লং, দারচিনি এবং সামান্য একটু জয়ত্রী নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ, মরিচ, ধইনা, জিরা সবটুকুই অ্যাড করে দিচ্ছি। আর এক্সট্রা ঝালের জন্য আমি এক্সট্রা ঝাল অ্যাড করে দিব। আর যেহেতু এই মাংসটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এক্সট্রা ঝাল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন ঝাল ইউজ করব, যেহেতু আমার বাসায় সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। গরম মশলাগুলো ধুয়ে নিচ্ছি, এরপর আমি এটাতে অ্যাড করে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে অথেন্টিক যে রান্নাটা, এটার মধ্যে কিন্তু তারা মানে বাবুর্চিরা কিন্তু পেঁয়াজ অ্যাড করে না, তারপরে আমি অল্প একটু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর আপনারা যদি আমার একদম অথেন্টিক রেসিপিটি চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব। আর এখানে আমি অল্প তেল অ্যাড করছি, যেহেতু আমি বলেছি যে আপনারা যদি অথেন্টিক রেসিপিটা, আমার কাছে একদম অথেন্টিক যে রেসিপিটা সেটা চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে। এখানে আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি, আমি তেলটা এখানে অল্প পরিমাণে ইউজ করছি। কিন্তু এখানে কিন্তু অথেন্টিক রান্নার মধ্যে তেলের ব্যবহারটা অনেক অনেক বেশি। এখানে তারা দেখা যায় যে কেজিতে প্রায় 700 গ্রামের মতন তেল ইউজ করে থাকে। কিন্তু আমি এখানে যেহেতু আমার ঘরোয়া মানুষরা খাচ্ছে, তাই আমি এত তেল অ্যাড করছি না। আপনারা যদি সেই রান্নাটাও দেখতে চান, আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা যদি আমাকে বলেন। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে প্রত্যেকটা গায়ে গায়ে মশলাটা লাগিয়ে দেওয়ার ট্রাই করবো। আমার কিন্তু চুলা অন করে ফেলেছি, তো আমি মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যার স্বাদ মতন লবণ ব্যবহার করবেন। আমি প্রথমে অল্প করে দিয়ে দিলাম, পরে যদি লাগে অবশ্যই আমি দিয়ে দিব। এটা কিন্তু খুবই একটা মানে বেসিক কিছু মশলা বা তার থেকেও কম মশলা দিয়ে এটা রান্না করা হয়। এটার মেন যে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে, প্রথম ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে তেল। আর এটার মেন যে ইনগ্রিডিয়েন্টস দুটো হচ্ছে সেটা হচ্ছে চুই ঝাল এবং রসুন, যেটা জন্যই কিন্তু এটা মানে খুব স্পেশাল হয়। আর আমি এটা ঘরোয়াভাবে রান্না করছি দেখে, মানে নর্মাল যে বেসিক মশলাগুলো সেগুলো আমি ইউজ করছি, আর চুই ঝাল আর রসুনটা আমি ইউজ করছি স্পেশালভাবে। এটা অথেন্টিক বলবো না আমি। আর আপনারা যদি অবশ্যই অথেন্টিক রেসিপিটি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্টস করতে হবে, তাহলে আমি আপনাদের সাথে অথেন্টিক যে রেসিপিটা আছে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ব্যাস আমি এটা এইভাবে রেখে দিব। আর এটা কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, ঠিক আছে। এখানে আমি পুরোটাই যেটা মানে মাংসের যে পানিটা থাকে সেটাই বেরিয়ে আসছে, ঠিক আছে। সেটা দিয়ে আমি অল্প অল্প করে কষাবো। আর আমি পাশের চুলাতে কি করেছি, গরম পানি দিয়ে রেখেছি। গরুর মাংস রান্না করতে সময় কিন্তু আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে রান্নাটা খুবই খুবই টেস্টি হবে, কারণ মাংসটা খুবই টেন্ডার থাকবে, ঠিক আছে। আপনারা যদি মাংসটাকে খুব টেন্ডার করতে চান, তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এটা কিন্তু একটা মানে অনেক বড় একটা টিপস, ঠিক আছে। আর এরকম ছোটোখাটো টিপস পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে।
এই যে আমার চুইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, রসুনটাও ক্লিন করে আমি পানিতে ধুয়ে রেখে দিয়েছি। এই তো মাংস থেকে অনেক পানি মানে উঠে আসছে। এখন আমি ঢেকে দিব। আমি কিন্তু এর মাঝখানে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু কিছুক্ষণ পরপর, যেহেতু এটা আমার মাংসের সাথে আর ঘন মশলায় রান্না, এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে, ঠিক আছে? এভাবেই কিন্তু আমি এটাকে বারবার রান্না করছি, কষাচ্ছি। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা কিন্তু এভাবেও একবার ট্রাই করতে পারেন। বাসার সবাইকে অনেক ভালো বলেছিল, অনেক প্রশংসা করেছিল। আপনারাও কিন্তু এটা ট্রাই করে বাড়ির মানুষের প্রশংসা নিতে পারেন। মাংস থেকে কিন্তু তেল মশলা সব আস্তে আস্তে গায়ে থেকে ছেড়ে যাচ্ছে, সুন্দরভাবে তেল উঠে আসছে। দেখেন মাংসটা কতটা সুন্দর এবং জুসি লাগছে, কালারটা খুবই ভালো হয়েছে। এই পর্যায়ে আমি চুই ঝালটা অ্যাড করে দিচ্ছি। চুই ঝাল অ্যাড করার পরে আমি এখানে বিডের গরম মশলাটা ইউজ করছি। এই মশলাটা খুবই ভালো, খুবই ফ্লেভারফুল একটা মশলা। আর এই মশলাটা ইউজের কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক আছে? আমি মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন একটু হালকা গরম পানি অ্যাড করে দিব। এই যে এরকম তেল উঠে আসলে কিন্তু আপনারা পানিটা অ্যাড করবেন একদম ভালোভাবে। এই পর্যায়ে আমি ফার্স্ট কিন্তু পানিটা ইউজ করছি, এরপর থেকে আপনারা কিন্তু একটু একটু পানি দিবেন আর ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটা, যতক্ষণ না পর্যন্ত মাংসটা না গলে। আর আমি কিন্তু পুরাটা প্রসেসই খুবই আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি মাংসটাকে ঢেকে দিব, আর বারবার কিন্তু আমরা নাড়াচাড়া করতেই থাকবো, ঠিক আছে? এই যে আবার তেল উঠে আসবে, যতবার দেখবেন যে আপনারা কষিয়ে আসছে, মানে তেল ছেড়ে দিচ্ছে, ততবার কিন্তু আপনারা অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। রান্নার এই পর্যায়ে আমি কিন্তু রসুন অ্যাড করে দিচ্ছি। এই রসুনটাতে মানে খুবই ভালো একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। তো আমি একটু বেশি করেই রসুন দিয়ে দিচ্ছি। আর আপনারা ট্রাই করবেন যেন দেশি রসুনটা দিতে পারেন, দেশি রসুনটার থেকে কিন্তু সবচাইতে ভালো ফ্লেভারটা আসে। এখন আমি আবার গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব আবার বেশ কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা জাস্ট এখন পানিটা শুকানোর ওয়েট করব। যখন দেখবো যে একদম তেলটা উঠে এসেছে, তখনই বুঝবো যে রান্না শেষ। আর রসুন গলতে কিন্তু বেশি সময় লাগে না।
এই যে আমার মশলাটা প্রায় ঘন হয়ে এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। লাস্টের দিকে নামানোর আগে কিন্তু আমি টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিব, এতে টেস্টটা অনেক অনেক বৃদ্ধি পাবে। এখন আমি যে জিরে গুঁড়ো, টালা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তেল না ওঠা পর্যন্ত। তেলটা উঠে আসলেই আমি রান্নাটা চুলাটা অফ করে দিব, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার তেল উঠে এসেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে একদম, মানে সামনে থেকে এটা দেখতে এত লোভনীয় লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের মানে গরুর মাংসের ছবিটা অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি কিন্তু এইভাবেই রেখেছি, এখন তেলটা ওঠার জন্য। এই যে আমার মাংসের ফাইনাল লুক। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মাংস রান্না করে খাওয়ালে কিন্তু আপনার বাসায় সবাই আপনার অনেক প্রশংসা করবে। তো আজকে এখানেই, নেক্সট কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।